টাকা মতো খরচা হয়েছে। এবার যদি 17 জন, তো মোটামুটি 15 জনই ধরি, কাস্টমার 15 ইন্টু 40 টাকা করেই ধরি, 6 টাকা মাইনাস 100, কত হচ্ছে আমার এখানে আর্নিং কিন্তু 500 টাকা মতো আর্নিং হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা কয়েকটা প্রশ্নের উত্তর আমাকে দাও। থাম্বনেল দেখেছো বাড়িতে বসে ইনকাম, মানে যে কোনো ব্যবসা হোক বাড়িতে বসে ইনকাম করার জন্য কী লাগবে? মানে ইনকাম করার জন্য কাস্টমার লাগবে, খরিদ্দার লাগবে বাংলা ভাষায়। তো এই বাড়িতে বসে খরিদ্দার কীভাবে পাবো? আজকে ওটা শিখিয়ে দেবো। তো এই খরিদ্দার পাওয়ার জন্য আচ্ছা, বড় বড় ব্র্যান্ডরা কী করে? অ্যাডভার্টাইজমেন্ট দেয়। অ্যাডের মাধ্যমে কিন্তু তাদের ব্র্যান্ড ভ্যালু ডেভেলপমেন্ট হয় এবং অনেক কাস্টমার তাদেরকে পেয়ে থাকে। আমরাও ঠিক তাই করব। আমরা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমাদের কাস্টমারগুলোকে আনবো ডেইলি বেসিসে এবং তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে লিঙ্ক করব। সেখান থেকে কিন্তু আমাদের কাস্টমার বেস তৈরি হবে। এটা যদি আমরা কয়েক মাস করতে পারি, আমাদের একটা ভালো কাস্টমার বেস তৈরি হবে। সেটা তোমার যে কোনো প্রোডাক্ট হতে পারে, কোনো সার্ভিস রিলেটেড কাজ হতে পারে। যেমন আমি সাইবার ক্যাফের যে কোনো নিয়ে কাজ করি, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা অন্য অন্য যাবতীয় সংসারের বলতে পারো। এখন তো সংসারের সঙ্গে সবই এই অনলাইনে যাবতীয় সবই লিঙ্ক আছে। তো এই যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে কাজ করে থাকি আমরা। আর এক্ষেত্রে ফিজিক্যাল জিনিসপত্র নিয়েও কিন্তু এটা করা যেতে পারে। সেটা জামাকাপড় হোক বা অন্য অন্য প্রোডাক্ট হোক, সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করা যেতে পারে এই বিজনেস মডেল আইডিয়াতে। কীভাবে হবে? অ্যাডভার্টাইজমেন্ট তো বড় ব্যাপার বা সে অনেক টাকার খরচা হয়, বিরাট ব্যাপার। না না না, খুবই ইজি ওয়েতে আমি তোমাদের শিখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবে, কীভাবে সেখান থেকে আর্নিং হবে, প্রুফ সহ দেখিয়ে দেবো। কারণ আমি নিজে এই স্ট্র্যাটেজি ফলো করছি, কারণ আমি একজন শিক্ষক। আমার বেশিরভাগ সময় চলে যায় কোচিং সেন্টারে। আমার নিজস্ব কোচিং সেন্টার আছে, সহজপাঠ কোচিং সেন্টার, পাগলাহাট। এটা আপনার দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ছে, এলাকাটা ভাঙড় এলাকা। তো এই এলাকায় আমার কোচিং সেন্টার আছে এবং আমি একটা প্রাইমারি স্কুলের বলতে পারো, যেগুলো আমরা বাংলা ভাষায় কেজি স্কুল টাইপের বলে থাকি, যাই হোক প্রাইভেট স্কুলে শিক্ষকতা করে থাকি। তো আমি দোকান খোলার সময় পাই না, কিন্তু আমার এক্সট্রা যে সময়গুলো বেঁচে থাকে সেই সময়ের মধ্যে কিন্তু আমি সাইবার ক্যাফের যাবতীয় কাজ করে থাকি। সবথেকে বেশি আমি কাজ করে থাকি প্যান কার্ডের কাজগুলো। মাসে প্রায় আমার 100টির ওপরে প্যান কার্ড অ্যাপ্লাই করতে হয়। এছাড়া আনুষঙ্গিক রিচার্জের পোর্টাল নিয়েও কাজ করছি। আমি নিজে রিচার্জ করি না, মানে খুব কম করি আর কি, আত্মীয়দের মধ্যে করি। কিন্তু রিচার্জের আমি ডিস্ট্রিবিউটার আইডি, মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি এগুলো নিয়ে রেখেছি। এতে কিন্তু অটোমেটিক কিন্তু আর্নিং হচ্ছে। আমি অবশ্যই এগুলো লাইভ প্রুফ দেখাবো কত কী আর্নিং হয় এগুলো থেকে। বসে বসে আর্নিং কীভাবে হবে সেগুলো সবই দেখিয়ে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যা শিখতে চাও বাড়িতে বসে কীভাবে তোমরা আর্নিং করতে পারো। তুমি তোমার যে কেউ স্কিলের খুব একটা প্রয়োজন এখানে হয় না, শুধু একটু স্ট্র্যাটেজি ফলো করলেই ঝামেলা শেষ। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে হ্যাঁ, ভিডিওটি আগে বাড়ার আগে তোমরা ভুলে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন এবং ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই লাইক দিয়ে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিয়ে যাও, ঠিক আছে? আর কোনো পরামর্শ থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে প্রশ্ন করতে পারো, অথবা অন্য অন্য ভিডিও যে কোনো ভিডিও দেখবে সেই এই ভিডিওতে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেই প্রশ্নগুলো আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাতে পারো, আমরা সময় মতো তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো শুরু করা যাক আজকে ভিডিওটি। আচ্ছা, ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি আমার মোবাইলে চলে এসেছি। হোয়াটসঅ্যাপ যেটা, ওটা বিজনেস হোয়াটসঅ্যাপ হতে হবে। তোমরা কিন্তু প্লে স্টোর থেকে বিজনেস হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে নেবে এবং তোমার সমস্ত ডেটাগুলোকে এর সঙ্গে সিঙ্ক করে নেবে। তাহলে তোমার সবই একই থাকবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে এখন আপগ্রেড দিয়ে দিয়েছে কয়েকটা জিনিস। দেখতে পাচ্ছ চ্যাটিং, কল, মানে তোমার এখানে স্ট্যাটাসগুলো দেখতে পাচ্ছ। এখানে আমাদের এই যে সবার লাস্টে টুল অপশন, এখানে আমাদের মেন কারুকার্য করতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট নিউ অ্যাডভার্টাইজমেন্ট। এখান থেকে আমরা কিন্তু অ্যাড রান করতে পারবো, যে অ্যাডটার কথা আমি বলছিলাম। খুবই চিপ রেটে, অল্প খরচে আমরা কিন্তু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে কিন্তু অ্যাডটা চালাতে পারবো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে। এখানে আমাদের কোনো ফেসবুক পেজ ওপেন করতে হবে না, খুবই ইজিলিভাবে এটা আমাদের হবে। তোমার হোয়াটসঅ্যাপটা যে নামে থাকবে সেই নামে কিন্তু অ্যাডটা চলবে ফেসবুকে। ইনস্টাগ্রামে আপাতত নয়, এখন আপাতত ফেসবুকে এটা চলবে। আচ্ছা, এখানে তোমার বিজনেস যে প্রোফাইলটা, এটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে হবে। কেউ যখন তোমার অ্যাডটায় ক্লিক করে তোমার তোমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হবে, তখন কিন্তু যে অ্যাডটা দিচ্ছ তাছাড়াও কিন্তু এক্সট্রা কিন্তু যে সার্ভিসগুলো তুমি দিয়ে থাকো সেটা তো জানতে পারে তারা। এক ঢিলে অনেকগুলো পাখি মারতে হবে। তো এইভাবে কিন্তু সেট আপ করে প্রোফাইল তুমি যেটা সিলেক্ট করো ওটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের ওখানে দেখতে পাবে। একটু প্রফেশনাল টাইপের করবে, তাহলে দেখতে ভালো লাগবে। অ্যাডটা ক্লিক
হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে। ফ্রডিং দেখাবে না, একদম রিয়েলিটি দেখাবে, তখন কিন্তু ভালো হবে। আচ্ছা, এখানে যে নামটা দিতে হচ্ছে বিগি পকেট ডট ইন, আমি এইভাবে নামটা দিয়েছি কারণ এটা ব্র্যান্ডের মতো দেখতে লাগে। অবশ্যই আমরা বিগি পকেট ডট ইন বলে আমার কিন্তু ওয়েবসাইট নেওয়া আছে, ওয়েবসাইট থাকতে আমার কোনো ব্যাপার নেই, কিন্তু তোমরা নামটা এমন চুজ করে যাতে হবে এটাকে প্রফেশনাল দেখায়, লোক যাতে ক্লিক করে ভরসা পায়, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিটেলসগুলো দিয়ে রাখতে পারো, ক্যাটাগরি হ্যান ত্যান, লোকেশন, ইমেল আইডি ইত্যাদি, এগুলো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো। এখানে কিন্তু প্রোডাক্ট আইটেমগুলো দিতে পারো, আমি কয়েকটা প্রোডাক্ট আইটেম দিয়ে রেখেছি তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রোডাক্টটা কাস্টমার যদি নর্মাল আমার হোয়াটসঅ্যাপে ভিজিট করে তারা কিন্তু দেখতে পাবে আমার কী প্রোডাক্ট আমার আছে, তার এরকমভাবে ছবি দিয়ে থাম্বনেল দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে তাদেরকে বোঝানোর জন্য দিয়ে রেখেছি। তারা কিন্তু সহজেই ইনকোয়ারি আনতে পারে, এই লিঙ্কটাকে শেয়ারও করে দেওয়া যেতে পারে যার কাছে আমি দিতে যাচ্ছি। এইভাবে কিন্তু এইগুলো প্রোডাক্টের ছবি বা যাই হোক রাখতে পারো। আমি সার্ভিসগুলো দিয়ে থাকি, সাইবার ক্যাফের সার্ভিস দিয়ে থাকছি, ও তোমরা চাইলে কাপড়ের অথবা বিউটি প্রোডাক্ট বা অন্যান্য প্রোডাক্টের কিন্তু ছবি এখানে রাখতে পারো, এখান থেকে কিন্তু কাস্টমাররা কিনতে পারে। এখন কাস্টমার আসবে কোত্থেকে, সেটা আগেই বললাম, অ্যাড থেকে। আমি অ্যাডটা কীভাবে চলে এবং কতজন কাস্টমার টাকা খরচ করলে কতজন কাস্টমার ডেইলি বেসিসে আসবে তার এক্সাম্পল বোঝানোর জন্য আমি একটু ম্যানেজ অ্যাডে চলে যাব। ম্যানেজ অ্যাড, ঠিক আছে। অনেকগুলো আমি কিন্তু অ্যাড চালিয়েছি, কিন্তু সবগুলো আমি ডিলিট করে দিয়েছি, কয়েকটা আছে। তো আজকে মনে হলো যে একটু এইগুলো শেয়ার করা উচিত, অনেকেই কিন্তু এইভাবে কিন্তু ভালো আর্নিং করতে পারে, আর মানে ডিলিট করে দেওয়ার পরে মনে উঠলো আর কি। আচ্ছা, রিফ্রেশ নেওয়ার পর আপাতত 2টি অ্যাড আছে এখানে, আমি কালকে অ্যাডটিকে খুলছি, এখানে কতজন ভিউ হয়েছে দেখতে পারবে তোমরা। এই অ্যাডটির মাত্র খরচা হয়েছে কত দেখে নাও, এখানে নিচে টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে 181 টাকা আমার খরচা হয়েছে, ঠিক আছে। এবং এই অ্যাডটি গেছে কদিনে, এই অ্যাডটি গেছে আমাদের 1714 জনের কাছে গেছে, বুঝতে পারছো কতটা পোটেনশিয়াল আছে। এবার এর মধ্যে 1% যদি হয় তাহলে 17 জন মতো হচ্ছে, সেই 17 জন কাস্টমার যদি তোমার হয়ে যায় এবং তুমি যদি পার কাস্টমারের 50 টাকা বা 30 টাকা লাভ রাখো, তাহলে তোমার কী পরিমাণ লাভ হচ্ছে বুঝতে পারবে। একটা আমি নিজের ব্যবসা রিলেটেড একটা আমি অ্যাড দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা বুঝতে পারো যে কত আর্নিং হয়েছে বা হতে পারে, সে আন্দাজ তোমরা পেয়ে যাবে। কিন্তু এখানে দেখো আমি একদম চিপ রেটের অ্যাডটা দিয়েছিলাম, আমার খরচা হচ্ছে 100 টাকাও খরচা হয়নি, কিন্তু 97 টাকা খরচা হয়েছিল সেদিনকে। এটা আমি একদিনের জন্য অ্যাডটা চালিয়েছিলাম এবং আমার অ্যাডটা 911 জন অ্যাডটা ভিউ করেছে, তার মধ্যে তারা মেসেজ করেছে কিন্তু 17 জন, বলতে পারো 17 জনের মধ্যে প্রায় 10 থেকে 15 জনের কিন্তু আমার কাস্টমার হয়েছে সেদিন পুরোটা আমি অ্যাড চালাইনি। আমি যখন ইচ্ছা তুমি অ্যাডটাকে অফ করতে পারো, যখন ইচ্ছা আবার অ্যাডটাকে চালু করতে পারো। যেমন ইউটিউবে ভিডিও ডাউনলোড করলে তুমি পজ করতে পারো, ইচ্ছা মতো আবার ডাউনলোড স্টার্ট করতে পারো, ঠিক তেমনই অ্যাডটাকে তুমি যখন ইচ্ছা অফ করতে পারো, আবার যখন ইচ্ছা চালাতে পারো, তোমার ইচ্ছা কাস্টমাইজ করার জন্য। এখানে ভাবো যে আমার প্রোডাক্টটা কী ছিল দেখে নিই একটু। অ্যাডটা ভিউ হবে ঠিক এইভাবে, আমার এখানে তোমার প্রোফাইল পিকচার আসবে, এখানে তোমার নাম আসবে, বিগি পকেট ডট ইন, নামটা একটু প্রফেশনাল নেবে। আচ্ছা, স্পন্সর বলে লেখা থাকবে, এখানে এই তুমি যেটা ডেসক্রিপশন লিখবে সেই ডেসক্রিপশনটা উপরে দেখা যাবে, এবং এখানে ক্লিক করলে এইভাবে কিন্তু তারা হোয়াটসঅ্যাপে তোমার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছ হারানো প্যান কার্ড, এখানে ঝাপসা দেখাচ্ছে কারণ এখানে নেটওয়ার্ক ইস্যু আছে। হারানো প্যান কার্ড নাম্বার পেতে 50 টাকা, এভাবে পার কাস্টমার। এখানে আমার কিন্তু খরচা খুব বেশি এটা হয় না, তো আমার কিন্তু ভালোই এটা অ্যামাউন্ট মার্জিন থাকে। তো ভাবো এখানে 17 জন বা 15 জন ইন্টু 50 টাকা কত হচ্ছে, যদি আমার 100 টাকা মতো খরচা হয়েছে, এবারে যদি 17 জন, তো মোটামুটি 15 জনই ধরি কাস্টমার, 15 ইন্টু 40 টাকা করেই ধরি, 6 টাকা মাইনাস 100 কত হচ্ছে, আমার এখানে আর্নিং কিন্তু 500 টাকা মতো আর্নিং হয়ে যাচ্ছে ডেইলি বেসিসে। তো যারা বাড়িতে আছো এইভাবে কিন্তু সহজেই বাড়িতে বসেই কাস্টমার আনতে পারো, তো এটা ভেরি ইজি প্রসেস। এবার আমি কিন্তু প্র্যাকটিক্যাল সেকেন্ড ধাপে কী দেখাবো, প্র্যাকটিক্যালি কীভাবে, তো এর পরের স্টেপে দেখাবো কীভাবে আমরা কিন্তু অ্যাডটাকে ক্রিয়েট করতে পারি। চলো সেটা দেখাই। সম্ভব হচ্ছে ধৈর্য সহকারে দেখো, কিছু শিখতে গেলে ধৈর্য লাগে, ঠিক আছে। তাই অবশ্যই তোমরা ধৈর্য দেখো। প্রথমত তোমাদের একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করে নিতে হবে, বা যেটা তুমি নিচ্ছ, আমি এখানে পিক্সেল ল্যাব থেকে তৈরি করে থাকি। এইগুলো কোনো ভিডিও এক্সট্রা চাইলে তোমরা কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে দেবো, কমেন্ট করে জানাবে যে তোমরা এটা শিখতে চাও কিনা। আমি এখন একটা পোস্টার বানিয়েছিলাম, ঠিক আছে, এটা ওই হারিয়ে যাওয়ার ব্যক্তির পোস্টারটা। তো আমি অন্য পোস্টার দেখাচ্ছি কীভাবে পোস্টার বানাই আমরা। এইভাবে পোস্টার রেশিওটা তোমরা কিন্তু 1:1 নেবে, যাতে অ্যাডভার্টাইজমেন্টে সহজে বোঝা যায়। স্কোয়ার সাইজ বা 1:1 নিলে কিন্তু সুবিধা হয়, স্কোয়ার সাইজ, ঠিক আছে, ওটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে ভালো দেখা যায়, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে একটা সুন্দর তোমরা থাম্বনেল বা কিছু একটা তৈরি করে নিলে, নেওয়ার পরে তোমরা কিন্তু চলে যাবে বিজনেস হোয়াটসঅ্যাপে। সেখানে গিয়ে তোমরা এই টুলস বাটনে ক্লিক করবে, করার পর তোমরা চলে যাবে, দেখো এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবে, করার পর এখান থেকে তুমি চলে যাবে গ্যালারিতে। দেখতে পাচ্ছ এই যে আপলোড ফটো অ্যান্ড ভিডিও, তোমরা ফটো ভিডিও দুটোই অ্যাড করতে পারবে। কয়েকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবে। এখান থেকে আমি যা তা ফটো এখানেতে তুলে নিচ্ছি। আমি এই ফটোটা, এটা ভিডিও আছে নাকি ফটো আছে দেখে জানি, আমি সাপোজ উদাহরণ দেওয়ার জন্য এই ফটোটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এইভাবে কিন্তু রিভিউটা দেবে,
যে অ্যাডটা যখন রান হবে তখন কেমন দেখাবে। এখানে তুমি ডেসক্রিপশন লিখে দিতে পারো যে কিছু কথা যে এই ব্যাপার স্যাপার এতে আছে, শর্টে ডেসক্রিপশন লিখে দিতে পারো। ফেসবুকে এই অ্যাডটি চলবে এরকম দেখাবে। তারপর তুমি এই নেক্সট বাটনে ক্লিক করে দেবে। নেক্সট বাটন ক্লিক করার পর এই যে স্টেজটা নাম্বার 2 স্টেজ, ভেরি ইম্পর্ট্যান্ট স্টেজ। এখানে কি দেখাচ্ছে, এখানে 10 দিনের জন্য দেখাচ্ছে এত রিচ হবে, আমার দরকার নেই। আমি যখন প্রথম ট্রাই করব তখন আমি এখানে সিলেক্ট করতে পারো যে তুমি যদি 88 টাকা নাও, অবশ্যই এর উপর জিএসটি পড়বে, তাহলে ডেইলি বেসিসে প্রায় 2000 লোক রিচ করবে। যদিও এত হয় না, মোটামুটি 1000-1500, মানে যেমন তোমার অ্যাট্রাকটিভ থাম্বনেল থাকবে সেরকম রিচ আসবে, ঠিক আছে। ম্যাক্সিমাম হলে কিন্তু 6000 পর্যন্ত আসতে পারে, বুঝতে পারছো। 100 টাকা খরচা করে কতজন ভিউয়ার্সের কাছে আমরা যেতে পারছি। তো আমি যতবার অ্যাড চালিয়েছি মোটামুটি আমার ম্যাক্সিমাম কিন্তু 1000 তো মানে 900 থেকে তোমার 1500 ভিউ। আমি সবসময় এই ছোটোটা নিয়ে একদিনের জন্য চালাই। মানে 900 থেকে 1500 জন রিচ এসছে, ধরা বাঁধা আসবেই আসবে। তো আমি এটা যদি ক্লিক করে নিয়ে নেওয়ার পরে নিচের দিকে আসি, একটু নিচের দিকে আসার পরে এই যে ডেটাকে আমি একটু কমিয়ে নেব, নিয়ে এখানে 1 ডে করে দেবো যারা প্রথম চালু করতে চাচ্ছ। এভাবে 1 ডে করে নিয়ে ব্যাকে চলে যাবো, এই ব্যাক বাটনে টিপবো, এখানে ব্যাকে চলে যাব। তাহলে আমার এই যে সেকেন্ড ব্যাপারটা আমার ঠিকঠাক করে নেওয়া হলো। এবার কী বলছে, অডিয়েন্সের লোকেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর তোমার যে প্রোডাক্টটা দেখতে হবে যে কোন এজকে টার্গেট করে। আমি এখানে আপাতত সব এজকে করে রেখেছি, তোমরা চাইলে কিন্তু এজ বা জেন্ডারকে টার্গেট করতে পারো, ঠিক আছে। কোন জেন্ডারকে দেখালে তোমাদের প্রোডাক্টটা ভালো বিক্রি হবে যদি সাইবার ক্রাইমের ব্যবসা সবার জন্য, তাই আমি সব এজের জন্য এটা করে রেখেছি। এটা গেল। আচ্ছা, রিজিয়ন তো ইন্ডিয়া আছে, ইন্ডিয়া এখান থেকে সিলেক্ট করা আছে। এবারে সার্চ অন ম্যাপ, তুমি যে এরিয়াকে লোকেট করতে যাচ্ছ এখানে ক্লিক করবে। এইভাবে ক্লিক করার পরে লোকেশনটা অন রাখতে হবে। এখানে তুমি যে এরিয়াকে সার্চ করতে চাও সেই এরিয়াকে তোমাকে সার্চ করে নিতে হবে, পার্টিকুলার এরিয়া। আমি এখানে নিউ টাউন আমার সার্চ করা আছে। সো নিউ টাউন থেকে তোমার যে লোকেশনটা তুমি সার্চ করেছো সেই লোকেশান থেকে কত কিলোমিটার রেঞ্জে, মানে বৃত্তটা সার্কেলটা কতটা হবে সেটা তুমি কিন্তু ঠিক করতে পারবে। তুমি চাচ্ছ তোমার গ্রামের লোকেদেরকে জানাবে, তো এইভাবে তুমি কিন্তু তোমার গ্রামের লোকেশনটা সার্চ করার পর এইভাবে রেডিয়াসটা কমিয়ে বাড়িয়ে নিয়ে কিন্তু মাত্র 3 কিলোমিটার, মানে এখান থেকে শুরু করে এই এরিয়ার লোক কিন্তু অ্যাডটা দেখতে পাবে যাদের ফেসবুক আছে। তুমি যদি বাড়াতে চাও যে আমি এতটা, মানে তুমি যেখানে অবস্থান করছো তার থেকে প্রায় 15 কিলোমিটার রেডিয়াসে, মানে এখান থেকে এটা 15 কিলোমিটার, এখন গোল করে 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বা ব্যাসার্ধের মধ্যে যত লোক আছে তাদের মধ্যে অ্যাডটা ছড়াবে। এইভাবে কিন্তু লোকেশন ওয়াইজ কিন্তু আমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট চালাতে পারি। তো কত ভালো সুবিধা, দেখো এখানে সেভ করে নিতে হবে। এটাকে করার পরে কিন্তু আমরা লাস্ট স্টেজটাকে ব্যাক চলে যেতে হবে। ব্যাক চলে এখানে ব্যাকে টিপে দিলাম। টেপার পরে কিন্তু আমরা আবার নেক্সট করে দেবো। এটাকে নেক্সট করে দেওয়ার পরে চলে আসলো পেমেন্ট পয়েন্ট, এই থার্ড স্টেপ। মাত্র 3টে স্টেপে আমরা কাজটা করতে পারছি। দেখো আমি 88 টাকা দিয়েছিলাম, কিন্তু 18% জিএসটি অ্যাড হয়ে 105 টাকা হয়ে গেছে। এখানে কিন্তু দেখো এখানে অ্যাড ফান্ড বলে একটা জায়গা আছে। যদি তোমার এখানে আমাদের 170 টাকা আছে বলে কিন্তু এখনও পর্যন্ত এটা লাল হয়নি। যখন কিন্তু এখানে থাকবে না, আমার এটা লাল হয়ে যাবে। এই অ্যাড ফান্ডে ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে মানে টাকাটা অ্যাড করতে পারবো। একটু প্রসেসটা দেখিয়ে দিই তোমরা কীভাবে টাকাটা অ্যাড করবে। ওরে বাবা, এখানে 1000 হয়ে গেছে। তো আমি আমি দেখানোর জন্য এখানে নিয়েছি। এখানে তোমরা কিন্তু মিনিমাম মানে একদম 100 টাকা থেকেও শুরু করতে পারো, ঠিক আছে। আমি দেখিয়ে দিই মিনিমাম কত থেকে শুরু করতে পারি আমরা। 40 টাকা মিনিমাম তোমরা 40 টাকা থেকে শুরু করতে পারো, এখানে ফান্ডটা দিতে পারো। সো এইভাবে এখানে ইউপিআই সিলেক্ট ছিল, তোমার ডেবিট কার্ড থেকেও করতে পারতে বা নেট ব্যাঙ্কিং থেকে করতে পারতে। তো আমি ইউপিআই হচ্ছে ইজিয়েস্ট প্রসেস, কারণ আমাদের এটা সবাই অভ্যস্ত ফোনপে, গুগল পে এগুলো চালাতে, ওই জন্য এটা থেকে করছি আমি। তো যখনই তোমরা এরকম ইউপিআই সিলেক্ট করে নিচ্ছ তখন ফেসবুকের পেজটাতে নিয়ে চলে যাবে। এখান থেকে ইউপিআই আইডিটাকে দিয়ে ভেরিফাই করে নিতে হবে। দেখাচ্ছি না, তোমরা জানো সব প্রসেসটা। এখানে ভেরিফাই করে নিতে হবে। নেওয়ার প্রসিড বাটনে আমি ক্লিক করে দিলেই কিন্তু আমার রিকোয়েস্টটা চলে যাবে। আমি তোমাদের দেখালাম, ফার্দার প্রসেস দেখালাম না, ঠিক আছে। এবার কিন্তু রিকোয়েস্টটা আমার ফোনপেতে চলে গেছে। তোমরা জানো অলরেডি কীভাবে কী হয় এটা। এইভাবে ফোনপে থেকে রিকোয়েস্টটা যদি আমি এখানে দিয়ে দিই, ব্যাস আমার পেমেন্টটা হয়ে যাবে। তো এইভাবে আনলক করে নিয়ে আমি দেখাচ্ছি না, পেমেন্টটা করে দেখাচ্ছি না, যেহেতু তোমরা এই পেমেন্টের প্রসেসগুলো জানো। তো এইভাবে কিন্তু পেমেন্টটা করতে পারো। পেমেন্টটা করার পরে কিন্তু এখানে যতটা দরকার ততটা পেমেন্ট করার পরে অ্যাডটাকে রান করতে পারো। আচ্ছা, আমি ঠিক আছে। তো এটাকে এবার ক্রিয়েট অ্যাডে যখনই ক্লিক করব, আমার এখানে ফান্ড 170 টাকা মতো ছিল। নিউ অ্যাড, এখানে অ্যাড কিন্তু শুরু হয়ে গেছে। অবশ্যই 5-6 মিনিট লাগবে এখানে অ্যাডটাকে রিভিউ করতে। অ্যাডটা প্রথমে রিভিউতে যায়, যাতে ওরা ভেরিফাই করে নেয় যে ঠিকঠাক জিনিস কন্টেন্ট দিয়েছে কিনা। ওটা তোমার মোটামুটি 5 মিনিট থেকে 1 ঘন্টাও লাগতে পারে রিভিউ হতে।
ওতে লেখা থাকে 24 ঘন্টা, তবে 24 ঘন্টা লাগে না, কিছুক্ষণের মধ্যে একটা রিভিউ হয়ে যায়। আমি অলরেডি একটা মানে রিভিউ হয়ে গেছিলো, আমি একটাকে ডিলিট করে দিয়েছি। এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো বলেছিলাম যে আইকন স্টার যে রিচার্জ পোর্টাল আছে ওর ডিস্ট্রিবিউটর নিয়ে তোমরা কীভাবে ইনকাম করতে পারো, সো ওটাও দেখিয়ে তোমাদের আগ্রহ ছিল। এই হলো আমার আইকন স্টার, এটা মাস্টার ডিস্ট্রিবিউটার। তোমরা চাইলে ডিস্ট্রিবিউটার আইডি আমাদের কাছ থেকে নিতে পারো। প্রচুর ডিস্ট্রিবিউটার কিন্তু আমাদের কাছে কাজ করছে, দেখতে পারো। এইভাবে তারা কিন্তু কাজ করছে, প্রচুর ডিস্ট্রিবিউটার আছে, তারা কিন্তু নিয়ে লাভবান হচ্ছে, বসে বসে টাকা ইনকাম করছে। তো আমি জাস্ট একটু দেখিয়ে দিই আমার এই কদিনের যে আইডিটা, এটা কত কি ইনকাম হচ্ছে। এই যে ব্যালেন্স অ্যান্ড রিপোর্ট, এখানে যদি ক্লিক করি, আজকে আমার যে রিপোর্টটা, আজকে আপাতত আমার ইনকামটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখনও পর্যন্ত এখন বাজে কটা, এখন বাজে সন্ধ্যা 8টা 16, মোটামুটি রাত 9টা 10টা পর্যন্ত এটা আস্তে আপডেট হবে। এইটা আমার কমিশন প্যানেল এটা। তো আপাতত আমার মোটামুটি এখন দেখাচ্ছে তোমার 56। এই মাসে গড়ে কত হচ্ছে দেখিয়েছি তোমাদের 1 তারিখ থেকে, আজকে 12 তারিখ। সো 1 তারিখ থেকে 12 তারিখ আমি সার্চ করছি, করার পরে তো দেখলে বুঝতে পারবে। দেখো এখানে 711 টাকা দেখাচ্ছে, 711টা 12 দিনে 711 টাকা। সো এটাকে ডিভাইডেড করে দিই আমি, 711 ডিভাইডেড বাই 12, তো মোটামুটি 60 টাকা করে গড়ে পড়ছে। ঠিক আছে, আস্তে আস্তে এটা ইনক্রিজ করে যত তোমার কাস্টমার বাড়াবে। আমি এতে অত কাস্টমার বাড়ানোর সময় পাই না, তো যত কাস্টমার বাড়বে তত কিন্তু এই ইনকামটা ইনক্রিজ করবে। তো এটা ভালো আর্নিং এখান থেকেও কিন্তু আসছে। তো এটা দেখানোর ছিল, তোমরা যারা ইচ্ছুক আছো এরকম ডিস্ট্রিবিউটর নিয়ে কাজ করার, তোমরা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু কাস্টমার নিতে পারো, অথবা তোমাদের লোকাল এরিয়াতে তোমরা কিন্তু ঘুরে ঘুরে মার্কেটিং করতে পারো বিভিন্ন দোকানদারের কাছে গিয়ে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ভালো প্রফিট বা ইনকাম কিন্তু জেনারেট হতে পারে। ঠিক আছে, তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।